এটা একটা স্টেট এবং এটা হচ্ছে জার্মানিতে, জার্মানি ব্রেমেনে। আমি জাস্ট র্যান্ডমলি হাঁটতে হাঁটতে আমার একটা জিনিস মনে হলো, যে একটা জিনিস নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে যে ইউরোপিয়ানদের না সব কিছু একটু ন্যাংটা করাই দেওয়ার একটা প্রবণতা আছে এখানে। নুড বিচ থেকে শুরু করে এই যে স্ট্যাচু ফেচু এগুলা প্রচুর এরকম আছে, যেগুলো হচ্ছে টোটালি নোড। যেমন এই স্ট্যাচুটাও কিন্তু এরকমই একটা জিনিস। এই ভদ্রলোকের নুনটু কিন্তু খোলা। আমি কাছে চাইতে পারতেছি না কারণ ঘাসের মতন আছে। একটু জুম করে যদি দেখাই, এই যে দেখেন। তো এই ভদ্রলোকের কিন্তু গায়ে জামা কাপড় নাই। এই হচ্ছে বিষয়। এটা আমি ব্রেমেনের খুব সুন্দর একটা পার্কের মতন একটা জায়গা। আমি জানি না, পাশে ব্রেমেন বলে যে ক্যাম্পাস, সেটাও দেখলাম। এবং এই যে এখানে দুটা হাঁস ঘোরাঘুরি করতেছে। আমি এই দিক দিয়ে যাওয়ার সময় এই হাঁস দুইটারে দেখা আমি প্রথমে ভাবছিলাম যে এরা বোধহয় স্ট্যাচু, এরা এরকমভাবে দাঁড়ায় ছিল। তো এবং এই পার্ক কিনা আমি জানি না, বা পার্কের মতো যে জায়গাটা, এটা খুবই সুন্দর, স্নিগ্ধ। মানুষজন হাঁটতেছে, বুড়া বুড়া মহিলারা সাইকেল চালায় যাইতেছে, পাশে কফি শপ আছে এবং একটা ছোট্ট লেকের মতন আছে। খুব স্নিগ্ধ, সুন্দর। এই জায়গাটা হচ্ছে শাওন ভাই সাজেস্ট করলো আমাকে। শাওন ভাই হচ্ছে ব্রেমেনে থাকে, পরে পড়াশোনা শেষ, জবও পেয়ে গেছে। শাওন ভাই খুবই চিল মানুষ। দেখছেন, খুবই স্নিগ্ধ, খুবই সুন্দর, নীরব, কিন্তু প্রচুর ঠান্ডায় আমার বেশি লক হয়ে যেতেছে আসলে। কারণ এই অল্প ঠান্ডায় আমার জন্য কিন্তু অনেক ঠান্ডা। এদের জন্য হয়তো ঠান্ডা না, এটা কোনো বেরির গাছ মনে হচ্ছে। লাল লাল কোনো একটা বেরি ধরে আছে, হয়তো পরে খাওয়াই যায়। কারণ এদিকে তো এরকম থাকেই আসলে, যে বিভিন্ন বেরি টেরির গাছ টাছ থাকে, খাওয়া যায়। মানুষজন অত কেয়ার করে না এইসব, কারণ যে দেশে যেটা কমন আর কি। তবে ওই যে স্ট্যাচু নিয়ে যেটা বলতেছিলাম আর কি, যে এখানে এরকম আছে প্রচুর, যেগুলা এরকম যে একদম কিছুই নাই, জামা কাপড় ছাড়া। এবং এখানে যে বুড়া বুড়া মহিলারা যে সাইকেল চালায়, এটার একটা ব্যাপার আছে। আমার পাশ দিয়ে যে গেলো, উনিও একজন বৃদ্ধ মহিলা। এদের দিকে ক্যামেরা তাক করা যায় না, আবার কখন কে কি মাইন্ড করে বসে থাকে বলা তো যায় না। এটা খুব সুন্দর একটা পার্ক। এই জায়গাটায় কি ভাই আমার আসতে বলছিল? জাস্ট হপ অফ আমার, যা পাইতেছি ঢুকা পড়ো, একটু ঘুরো টুরো। ইন্টারেস্টিং। এই গাছের মধ্যে পাখির জন্য বাসা ঝুলাই রাখছে। এবং এটা একটা বোটানিক্যাল গার্ডেন টাইপ। ভালোই ফোকাস করে। হ্যাঁ, এটা বোটানিক্যাল গার্ডেন টাইপ। এটা বাংলাদেশের কোথাও হইলে নিশ্চয়ই আহ ভালো হয়েছে এটাতে ডুইকা। আমি যেই জিনিস দিয়া ভিডিওটা স্টার্ট করছিলাম, সেইটারই আরেকটা এক্সাম্পল সামনে দেখতেছি। তো এইটা দেখায় শেষ করা যাবে আর কি বেসিক্যালি ভিডিওটা। সেটা হচ্ছে যে এই যে ওই লেকেরই একটা অংশ এদিক দিয়ে আছে, আর এই দিক দিয়ে একটা গেট আছে, বের হয়ে যাওয়া যায়। আমি যে যেটা বলতেছিলাম, যে এদের কাপড় চোপড় খুইলা রাখার একটা, সব কিছুতে একটা প্রবণতা আছে। এবং এই যে এটা দেখেন, এই স্ট্যাচুটার কাছে যাওয়া যাইতেছে, এবং এটাও কিন্তু সেম। আমার নোট এক অংশে এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। আবার আমি জানি না আমাদের যেই কালচার, সেই জায়গা থেকে হয়তো এটা আমরা নিতে পারবো না, বাট কিন্তু এদের জন্য এটা খুবই নর্মাল। এবং ইটস
মানে আমার মনে হয় ইন এ ওয়েতে এটা খুব বেশি, মানে দেখেন পৃথিবীতে তো আসলে মানুষ ছাড়া আর কোনো প্রাণী কিন্তু জামা কাপড় পরে না। একমাত্র মানুষই আছে যে কিনা জামা কাপড় পরে, এছাড়া কিন্তু পৃথিবীতে আর কোনো প্রাণী কেউ কোনো ধরনের জামা কাপড় পরে না যদি ওইভাবে চিন্তা করি। ওয়াও, পার্কটা এইদিকে আরও বেশি সুন্দর এবং এই পাশের লেকটা, মানে বিকেলবেলা আইসা বৈশা থাকার জন্য প্রেমিকা নিয়ে একটা পারফেক্ট প্লেস। বাট ইয়া, আমি তো ট্যুরিস্ট, আমার কি, আই এম নট এ ট্যুরিস্ট দো, মানে বাট আমি তো এখানে টেম্পোরারি, আমার কি। ঠিক আছে, দেখা হবে।